এভাবেই নানা প্রজাতির সাপ ধরে সংরক্ষণ করছেন ইদ্রিস আলী। পোষ মানানোর চেষ্টায় দিনরাত সাপের সঙ্গে বসবাস তার। প্রায় ৪ বছর আগে সাপ পোষায় ঝুঁকেছেন ইদ্রিস আলী। এরই মধ্যে বিষধর সাপের কামড় খেয়েছেন ৪ বার। সাপের বিষ নিরাময়ে সবসময় তার সঙ্গে থাকে অ্যান্টিভেনম। বর্তমানে নিজ বাড়ির সংগ্রহশালায় প্রায় ১০০ সাপ পুষছেন ইদ্রিস আলী। নিজ গ্রামসহ আশপাশের এলাকায় সাপের উপস্থিতির খবর পেলে সেখানেই ছুটে যান ইদ্রিস আলী। তিনি জানান, সাপ ধরতে সাহস লাগে, এ কাজে কোনো তন্ত্রমন্ত্র নেই। আমি সাপ ধরে আজকে ৪ বছর যাবৎ। মানুষের বিপদের কথা শুনে আমার কোনো খিদা তিলাস থাকে না। মানুষের ঘরে ঢুকছে, আমি দৌড়ে যেয়ে উদ্ধার করি। কিন্তু আমার এই কথা শুনলে কোনো সময় সাপের কোনো জাদু মন্ত্র তন্ত্র কিচ্ছুই নেই। সাপ ধরার সাহস। আমি অতি ফার্স্টে কামড় খেলাম, খাওয়ার পরে ময়মনসিং গেলাম। ময়মনসিং গেলে সাপে কামড় দিলে কোনো জ্বালা যন্ত্রণা দুঃখ দরদ কিছুই নেই। ১ নম্বরে আপনার চোখে দৃষ্টিশক্তি হারিয়ে যাবো, মানে ঝাপসা দেখবেন। ২ নম্বরে নাভি গলার থেকে শুকিয়ে উঠবো, নাভির থেকে। আর ৩ নম্বরে খালি ঘুম আসবো, শরীর প্রচণ্ড ঘামবো, এইটুকুই। জ্বালা যন্ত্রণা নেই। আমি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। স্থানীয়রা জানান, আগে মাছ ধরার ঝোঁক ছিল ইদ্রিস আলীর। এখন মানুষের উপকারে লোকালয়ে ঘুরে সাপ ধরছেন তিনি। ৪ বছর ধরে আমার স্বামী সাপ ধরতেছে। এখন আমার বাড়িতে অনেক সাপ আছে। আগে না করছি, এখন আর না করি না। খুব ভয় পাইছি, এখন আর ভয়ও পাই না। সাপ ঢাকার মতো মানুষে টাকা পয়সা দিয়া ওই যন্ত্র থুই না, সাপ থুই না কিনা দিছে মানুষে। উনি থিয়া দেয়, এখন আর বাইরে বড় পায় না, কোনো ভয়ও পাই না। আমি বিভিন্ন লোকের মারফত জানতে পারি যে উনি সাপ ধরে, বা বিভিন্ন লোকের যদি সাপে কাটে তাহলে উনি দৌড়ে ছুটে যায়। যার কারণে আমি দেখতে আসলাম আর কি, যে আসলেও কতটুকু সত্য। পরে আসলাম, এসে ওনার কাছে দেখলাম বিভিন্ন ধরনের সাপ দেখলাম। সাপ ধরে কোনো তন্ত্রমন্ত্র নাই, আর সাহস, এই সাহস থেকে সে সাপ ধরে। সাপটা কুয়ার মধ্যে পড়ছিল, পড়ার পরে ওনার খবর সাথে নিয়ে যেয়ে সাপটা ধরার পরে ওইখানেই বাজার আছে একটা, সিংহাশালা বাজার। ওই বাজারে নেওয়ার পরে সাপটার লোকের জন্য দেখতে চাইলো। দেখার পরে বাড়ি করলো, বাড়ি করে দেখাইলো সাপটা। দেখানোর পরে ধরে আবার সালা মতো সাপটা উঠাবো, ওই সময় পরে কামড় দিল সাপটায়, সবল দিল। সবল দেওয়ার পরে বিষাক্ত সাপ তো, গুকটা সাপ। পরে উনি ওর কাছে ওষুধ ছিল, খাইলো। খাওয়ার পরেও তারপরে মানে নাই। পরে ময়মনসিং পাঠাই দেয়া, রক্ত পরীক্ষা করে ইনজেকশন তাদের বাড়িতে আসে। ইদ্রিস আলী প্রাকৃতিক ভারসাম্যের বিষয়টি মাথায় রেখে সাপ সংরক্ষণে ভূমিকা রাখছেন। তাকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন এই কর্মকর্তা। প্রকৃতির সাথে বা এই যে প্রকৃতির সাথে যে বিভিন্ন প্রাণীর যে একটা নিবিড় যোগসূত্র আছে, এটাকে সংরক্ষণ করার জন্য ব্যক্তিগতভাবে উনি উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন প্রজাতির সাপকে তিনি সংরক্ষণ করেন, লালন পালন করেন। এটা নিঃসন্দেহে এই যে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসা, সেটারও যেমন প্রতীক। আমি মনে করি যে এটার মাধ্যমে উনি সাপের যে বিভিন্ন প্রজাতির যে সাথে যে প্রকৃতির সম্পর্ক রয়েছে, এটাকে তুলে ধরার জন্যই কিন্তু উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এক্ষেত্রে তার এই পরিশ্রমকে আরও সার্থক করার জন্য যদি উপজেলা প্রশাসনের কাছে উনি যদি কোনো হেল্প চান, সরকারের কাছে কোনো দৃষ্টি আকর্ষণ করেন, আমরা নিঃসন্দেহে প্রশাসন তার পাশে দাঁড়িয়ে তার পাশে থাকার চেষ্টা করি। ইদ্রিস আলী টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের বাসিন্দা। সময় সংবাদ, টাঙ্গাইল।